বিষয় জুভেনাইল জাস্টিস আইন। এই জুভেনাইল জাস্টিস আইন সম্বন্ধে তোমাদের সামনে উনি ওনার অমূল্য বক্তব্য রাখছেন। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আরও একটি কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রী তোমাদেরকে আমি অনুরোধ করব, মাননীয় অ্যাডভোকেট যারা বলছেন তাদের কথাগুলো একটু মন দিয়ে শুনুন, এবং তারপর প্রত্যেকটা বিষয়ের উপরে মানুষের একটা প্রতিক্রিয়া হয় যে এটা বললো, এটা কেন বললো। এই প্রতিক্রিয়ার জন্য তোমাদের মনে যা যা প্রশ্ন থাকবে, যদি তোমাদের দাঁড়িয়ে বলতে অসুবিধা হয়, ছোট্ট একটা চিরকুটে লিখে আমাদের কাছে পাঠাবে, আমরা তার যথাযথ উত্তর দেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে মাননীয় পাবলিক প্রসিকিউটর পক্সো অ্যাক্ট লার্নেড আমির হোসেন মহাশয়। উপস্থিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, কর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আমি কিছু বক্তব্য তোমাদের সামনে রাখব। এই যে আগের যে বক্তাগুলো বলে গেল, ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো তোমাদের কাজে লাগবে ভবিষ্যৎ। কারণ এই যে আগের দুই বক্তা যে কথাগুলো বলে গেল, পক্সো অ্যাক্ট বা মানব পাচার, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় মেয়েদের ক্ষেত্রে, এগুলো বেশি হয়। মেয়েদেরকে দুর্বল ভেবে এবং সহজে তাদের মন জয় করে নিয়ে এই যে ঘটনা হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তো সেই জন্যে আগের বক্তাদের কথাগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনেছো তোমরা। কারণ তোমরা যদি সচেতন না হও তাহলে কিন্তু এইরকম বিপদ যে কোনো সময় আসতে পারে। কারণ বিপদ চারিদিক থেকে হাত বাড়িয়ে দেখছে। আর আজকাল এই সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো আছে, এগুলো যে আমাদের আগের বক্তা যে বললো আমাদের সুকুমার হালদার মশাই, এগুলো কিন্তু মনে রাখবে, কারণ এগুলো তোমাদের ফলো করতে হবে। আর আমাদের আসার বিষয়টা হচ্ছে সেই অজানা তথ্যগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করা, যাতে তোমরা প্রত্যেকে এই বিষয়ে সচেতন থাকতে পারো। কারণ এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে তোমরা যে ঠকে যাচ্ছ, ওই যে যেটা বললো যে তোমরা তাকে চিনলে না, জানলে না, অথচ সে ভালো কথা বললো, দুটো একটা ভালো গাড়ির সামনে ছবি তুলে পাঠিয়ে দিল, তোমরা ভাবলে যে বিরাট বড় লোক বোধহয়। কিন্তু না, এইসব যারা করে না, তাদের কোনো সমাজ নেই, তারা অসামাজিক জীব। যে কোনো সময় এই ফাঁদে ফেলে তোমাদেরকে প্রতারিত করতে পারে। তাহলে বিপদটা হবে তোমাদের, এবং পরবর্তীকালে তোমার বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু এইটার ব্যাপারে ভীষণভাবে দুঃখ পায়, কষ্ট পায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আজকে আমরা এই বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে তোমাদের আইনি সচেতনতা শিবিরের যে আয়োজন করা হয়েছে, এই বিষয়গুলি তোমাদেরকে বিশেষ করে মনে রাখার জন্য। এইবারে আমি বলি যে জুভেনাইল জাস্টিস বোর্ড বা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট একটা আছে। হ্যালো, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো। এই যে ধরো কোনো পক্সো অ্যাক্ট, যেটা আমাদের বিকাশবাবু বলে গেলেন, অল্প বয়সী যারা বাচ্চা মেয়েদের এইসব সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদের যে কেস হয় সেই ব্যাপারে, বা এই যে মানব পাচার, যেটা আমাদের হালদারবাবু বললেন, মানব পাচার, এইসব যে ব্যাপারগুলো টুকিটাকি ব্যাপার হয়, এগুলো কোনো ব্যাপারে কেউ আন্ডার এজে, অর্থাৎ মেয়েদের হচ্ছে 18 বছরের মধ্যে, ছেলেদের 21 বছরের মধ্যে যদি এইরকম কোনো অফেন্স তারা করে ফেলে নিজের অজান্তে, জেনেতে নিশ্চয়ই তোমরা কেউ করবে না, অজান্তে এরকম ঘটনাগুলো ঘটে যায়, তখন তার একটা বিচার আছে, সেটা হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। এবার যাদের এই বয়স আন্ডার এজ, তাদের বিচার হয় সেই জুভেনাইল জাস্টিস বোর্ডে। অর্থাৎ আমাদের এখানে একটা আছে, উত্তরপাড়ায় একটা কোর্ট আছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের কোর্ট আছে, সেইখানে তাদেরকে পাঠিয়ে দেয়, সেখানে তাদের বিচার হয়। কিন্তু আমার বক্তব্য বিষয়টা হচ্ছে, সেইখানে যাওয়ার আগে তোমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এমন কোনো কাজে যুক্ত হব না যাতে করে আমাদেরকে সেই রকম জায়গায় আইনের সাহায্য নিতে যেতে হয়।
এবং সেইখানে তোমরা, আমি বিশেষ করে এক্ষেত্রে মেয়েদের কথা বলবো, যারা 18 বছরের নিচে তোমরা আছো, তাদেরকে এই ব্যাপারটা খুব ভালো করে চিন্তা করতে হবে। এই যে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট সম্বন্ধে আমাদের হালদারবাবু বললেন, অল্প বয়সে বিয়ে দেওয়া, এর কতগুলো খারাপ দিক আছে। এইগুলো এখন আমাদের সরকার করেছে, সারা ভারতবর্ষে এটা চালু হচ্ছে, যে যদি এইরকম কোনো কেউ এই পক্সো অ্যাক্ট বা ওই চাইল্ড ম্যারেজ অ্যাক্টে যারা আসামি হচ্ছে বা অল্প বয়সে বিয়ে দিচ্ছে, তাদের কিন্তু সরকার থেকে বা পুলিশের পক্ষ থেকে, তার বাবা মা, তাদের ফ্যামিলি, দুটো পক্ষ, যে ছেলে বিয়ে করছে অল্প বয়সে, যে মেয়ে বিয়ে করছে অল্প, দুটো ফ্যামিলিকেই কিন্তু এই পক্সো অ্যাক্টে মামলা হচ্ছে এবং তাদেরকে দীর্ঘদিন জেল খাটতে হচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রে তাদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই এই যে একটা আইনের জটিলতা, একটা মান সম্মানের ব্যাপার, এইগুলো তোমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা এমন কিছু কাজ করবো না। কেন তোমরা লেখাপড়া শিখছো, যেহেতু তোমরা শিক্ষিত হবে, তোমাদেরকে এটা আগে বুঝতে হবে। তো এইরকম কাজে যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে। আর ছেলেদের ক্ষেত্রেও বলি যে ছেলেরা এই 21 বছরের নিচে যদি এরকম কোনো ক্রাইম করে, হঠাৎ করে মারপিট করে ফেললো, হঠাৎ করে একটা খারাপ কাজ করে ফেললো, যার বিরুদ্ধে কেস হলো, তাহলে তার বিচার ব্যবস্থা আছে ওই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুপাতে, জুভেনাইল জাস্টিস বোর্ডে, তা সেখানে তার বিচার হবে। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই কাজে জড়াবো কিনা। কারণ সবটাই তোমাদের উপর নির্ভর করছে। বাপ মা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, কিন্তু তারা তো আর তোমার সাথে বসে থাকছে না যে কি করছে না করছে দেখবার জন্যে। কিন্তু এইরকম ঘটনা বহু ঘটছে। আমি এই পক্সো অ্যাক্টের অ্যাডভোকেট হিসেবে, সরকারি বিপি হিসেবে দেখেছি যে এই রিসেন্টলি কতগুলো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, যাদের ওই অল্প বয়সে বিয়ে হওয়ার পরে তাদেরকে পুলিশ বিভিন্ন জায়গা থেকে, কোথাও মুর্শিদাবাদ, কোথাও ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে। এই যে ধরে নিয়ে এসে তাদের করছে কি, যারা আন্ডারে তাদেরকে হোমে পাঠিয়ে দিচ্ছে। আবার এমন ঘটনা ঘটেছে যারা সেখানে যে প্রেগনেন্সি ফর্ম করে গেছে, এবার এখানে এসে তাদের আরও বিপদ। এবার অল্প বয়সে বিয়ে, সব জায়গাতেই জড়িয়ে পড়ছে। এবং বাবা মা, তোমাদের যারা বাবা মা, তারা কিন্তু প্রচণ্ড একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, যে দুঃখ কষ্ট তাদের মনে প্রচুর ব্যথা হয়। তাদের তোমাদের পিছনে ছুটতে ছুটতেই তাদের সমস্ত কাজ কারবার, মনের বল সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যই তোমাদের কাছে আসার একটা কারণ হচ্ছে যে তোমাদেরকে এটা বুঝতে হবে, এই যে যে ব্যাপারগুলো আজ উঠলো, এইগুলো তোমাদেরকে বুঝতে হবে। আর সোশ্যাল মিডিয়ার ওই ব্যাপারগুলো তোমরা কিন্তু খুব সাবধানে ফলো করো। যেটা আমাদের হালদারবাবু বললেন, খবরদার কাউকে বিশ্বাস করবে না, মা বাবা আত্মীয় স্বজন ছাড়া কাউকে বিশ্বাস করবে না। কারণ প্রতিনিয়ত এই যারা এরকম কাজ করে, তারা কিন্তু ভদ্র ঘরের সন্তান নয়, তারা ওই তাদের ব্যবসায়ী উঠেছে ওইটা। এবার তুমি তাকে দেখছো না, তার স্বভাব চরিত্র কেমন, তার পরিবার কেমন। আর আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখেছি ছেলে মেয়েদের যে বিয়ে হয়, সবাই দেখাশোনা করতে যায়। কেন যায়? যে আগে তার পরিবেশটা কেমন, তার শিক্ষাগত যোগ্যতা, তার আচার আচরণ, মানসিক অবস্থা কীরকম, তবে তো আমরা সেই জায়গায় চয়েস করি যে হ্যাঁ এই ছেলেটা ভালো কি এই মেয়েটা ভালো। এইটার একটা মূল্য আছে। যারা মা বাপকে ফাঁকি দিয়ে এই ধরনের কথা চিন্তা করছো, তারা কিন্তু তাদেরকে সচেতন করছি, তোমরা এই ব্যাপারটা একেবারে মাথা থেকে মুছে ফেলবে। বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কথা শুনে চলবে। এবং এখানে যারা মাস্টারমশাই আছেন, তাদেরও কথা তোমাদেরকে শুনতে হবে। আর এই মোবাইল ফোন দেখবে, নিশ্চয়ই দেখবে, কিন্তু ওই যে খারাপ দিকগুলো, এগুলো তোমরা পরিহার করবে, এড়িয়ে চলবে। তাদেরকে দেখবে তোমাদের জীবনের সব কিছু সুখ শান্তি থাকবে, কোনো ঝুট ঝামেলা থাকবে না, যার ফলে তোমার মা বাবা তাদের অনেক শান্তি পাবে। এই বলে আমি আমার পক্ষ থেকে এই যৎসামান্য কথা তোমাদের উদ্দেশ্যে উপদেশ হিসেবে বললাম, তোমরা আশা করি মনে রাখবে।